বল কৈতরি কোথায়? স্যার বিশ্বাস করেন স্যার, একদম বিশ্বাস করেন স্যার, কৈতরি ওর স্বামীর সাথে ওই বর্ডারে চলে গেছে। আবার সত্যি কথা বল। মিলন হবে কতদিনে আমার কাম সারছে, গ্রামে পুলিশ ঢুকছে, আবার নতুন পুলিশ। এই পুলিশ কেমন হবে আল্লাহ জানে। পলাবো নাকি তারা খেয়ে যাবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জহির স্যার। ওই স্যার ওই হারেস তালুকদার আছে না, আমি ওই হারেস তালুকদারের ছোট ভাতিজা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইউপি চেয়ারম্যান হারিস তালুকদার না? জি 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 স্যার। তা উনি কি এখনো চেয়ারম্যান আছেন নাকি? থাকবে না কেন স্যার, ওই নির্বাচিত জনপ্রতিনিধি, আবার ইলেকশন না আসা পর্যন্ত উনিই থাকবে। তা কি করা হয়? বেকার স্যার, কার নাই, কার আছে আছে মায়াবতী সরকারের। খুব ভালো মানুষ মায়াবতী সরকার, মনে করেন যে মানুষের বিপদে আপদে উনি পাশে দাঁড়ায়। এই যে আমার কাকা হারেস তালুকদার মোটেও ভালো মানুষ না, কেউ তারা পছন্দ করে না, সবাই পছন্দ করে ওই মায়াবতী সরকার রে। এই মায়াবতী সরকার দিদি। আল মাহমুদ। জি স্যার। ওষুধ দাও। স্যার আমি তো বেশি কথা করছি না স্যার, আপনি নতুন আইসেন গ্রামে, তাই আমি সবাই একটু চিনাচ্ছি স্যার। এই তোকে আমি চেনাতে বলেছি? না স্যার বলেন না, আমি নিজে থেকে কলাম আর কি স্যার। জেনা পর্যন্ত ঠিক ছিল, পরেরটুকু বেশি বলেছিস। এ থেকে বোঝা যাচ্ছে তুই কম কথা বলার লোক না। আল মাহমুদ। জি স্যার। একটু বেশি কথা বলে না? জি স্যার। আর বেশি কথা বলা মানুষকে আমি কি করি? 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক দেন। তো দেরি করছো কেন? দিয়ে দাও অ্যান্টিবায়োটিক। 1 মিনিট স্যার, এই পোলার আমি চিনি, এই সেই পোলা আছে কৈতরির সাথে মিশতো। হ্যাঁ একদম পালানোর চেষ্টা করবি না, গুলি করে দেবো কিন্তু। স্যার 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 আমি কৈতরিরে চিনি না। একদম মিথ্যে কথা বলবেন না, আমি আপনাকে ভালো করে চিনি এবং ভালোভাবে জানি আপনার সম্পর্কে আমি। আচ্ছা আপনি থামেন, আমি দেখছি বিষয়টা। আয় বল কৈতরি কোথায়? স্যার বিশ্বাস করেন স্যার, একদম বিশ্বাস করেন স্যার, কৈতরি ওর স্বামীর সাথে ওই বর্ডারে চলে গেছে। আবার সত্যি কথা বল। বল কৈতরি কোথায়? আমি জানি না স্যার, আমি যা জানি আমি তাই করছি স্যার। বিশ্বাস করেন স্যার, আপনি যদি আমার কচু কাটাও কাটেন, আমি এর থেকে কিছু করতে পারবো না স্যার। আল মাহমুদ আরেস্ট। ওনাকে যেতে দাও, কারণ ওনাকে খুঁজে পেতে আমাদের খুব একটা কষ্ট হলো। এখন চলো আমরা 3 কোটির বাড়িতে যাই। আল মাহমুদ। জি স্যার। তার আগে তুমি আমাকে বলো যে 3 কোটি হিন্দু না মুসলমান? 3 কোটির নামটা তো মুসলমানদের হওয়ার কথা না? 3 কোটি তো মুসলমান স্যার। বলো কি? জি স্যার, এটা মুসলমান। ওর মা কোমরে সুতা দিয়ে 3টা কড়ি বেঁধে রাখতো, বিদায় ওর নাম 3 কোটি দেওয়া হয়েছে। এই তোমাকে কি আমি বলতে বলেছি যে কোমরে কেন 3টা কড়ি বেঁধে রাখতো? বেশি কথা বলো। স্যার এই বিষয়ে আমার জানা নাই। তোমাদেরও অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করছি, আসো আমার সাথে।